আপনি তো জানেনই গানের ব্যাপারে আমার চয়েস। আমি হচ্ছে যে ভীষণ রকমভাবে বাংলাদেশের ব্যান্ড একটু যুক্ত করে অর্থহীনেরও একটা জি ব্যাপার জি জি আসছে অবশ্যই স্বাভাবিক অর্থহীন আছে। মানে সেখানে আসছি যে আমি ছোটবেলা থেকেই বাংলাদেশের ব্যান্ড মিউজিকের একজন ফ্যান এবং ওই যখন 35 টাকা ক্যাসেট কিনে শোনা একদম ক্লাস মানে 3-4 থেকেই শুনছি গান এবং আমি যখন স্কুলে 9-10-এ পড়তাম তখন থেকেই কনসার্ট দেখতাম 90s-এ লেট 90s-এর কথা বলছি এবং এখনও রয়ে গেছে। সো আমার ছবিতে কিন্তু সবসময়ই দেখা যায় যে ঘুরে ফিরে ব্যান্ডের গান থাকছে থাকবে, বনলতা এক্সপ্রেসও এটা থাকছে এবং আমরা ইতিমধ্যে ঘোষণা আমাদের যে ছবি করেছি অ্যানাউন্সমেন্ট ভিডিও সেখানে আছে আমাদের সবার প্রিয় ব্যান্ড অর্থহীনের একটি গান চাইতেই পারো এবং এটা ছবিতেও থাকছে এবং এটা ছাড়াও কিন্তু আরও দু একটা গান থাকছে সেটা এখনই খোলসা না করলাম, সেখানেও কিন্তু চমক থাকবে এতটুকুই বলতে পারি। আর অর্থহীন ব্যান্ডের প্রতি আমি আমার ভীষণ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তাদের একজন ভীষণ ভক্ত স্বাভাবিকভাবেই। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন সুমন ও অর্থহীন 35 টাকা ক্যাসেট কিনেছিলাম আর কি ওনাদের প্রথম মানে এই মানে হ্যাঁ সে মিড 90s-এ মেবি সেটা বেড়েছিল। তো কাজেই ওনাদেরকে আবার আমার ছবিতে আমরা রাখতে পারছি বা সুযোগ পাচ্ছি ব্যবহার করার ওনাদের গান, এটা কিন্তু আমার জন্য ভীষণ সম্মানের ব্যাপার। আমি সুমন ভাই এবং অর্থহীন ব্যান্ডের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। চাইতে পারো কি ওয়ান নাকি টু, কোনটা? টু। টু থাকবে। আর এখানে একটু হয়তো এটা সামনে এতটুকু বলতে পারি যে এটা হয়তো আবার আমরা তো এটা তো অনেক আগের 2007-8 সালের গান, হ্যাঁ হয়তো এটার আমরা আবার নতুন অ্যারেঞ্জমেন্টেও আসতে পারে সুমন ভাই ওনাদের গল্পের প্রয়োজনে না, আমাদের শুধু গল্পের প্রয়োজনই নয়, একই সাথে আমি বলবো যে যে ব্যান্ড আমরা তো আসলে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করি, ওনারাও খুবই খুশি হয়েছেন যে আমরা এই আমার ছবিতে এটা ব্যবহার করছি সব মিলিয়ে। তো এটা সামনে কিভাবে উপস্থাপন করব দর্শকের সামনে সেটাও সময় বলে দেবে আর কি, আমরা সেগুলো নিয়ে কাজ করছি আর কি। জি, কিছুক্ষণ তো একটু ওই আগের সময়ের গল্প, এটা একটু সর্বশেষ জানতে চাই টাইম লাইনটা কি পিরিয়ডিকই হবে? জি 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 আগের সময়ে এই গল্প হবে আর কি, ওই 20 বছর আগে। দেখেন উপন্যাসটা বের হয়েছে 2007 সালে, তো আমরাও ওই 20 বছর আগে মানে ওরকম মানে 2005-7-6-4 মানে এরকম মানে আর্লি 2000 এরকম একটা সময় ধরেই কিন্তু কাজটা করবো এরকমই ইচ্ছা আছে। একটু টেকনিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে জানতে চাই, চিত্রনাট্যের কাজ কে করছেন, ক্যামেরা কে সামলাবে? চিত্রনাট্য তো আগের মতোই আমরা আমার আসলে যে যারা টিম ছিল তারাই এখানে কাজ করছে, আয়মান আসিফ স্বাধীন, সামিউল ভইয়া, সুষময়, তারা কাজ করছে। ক্যামেরাতে আছে পলাশ, বরকত হোসেন পলাশ, খুবই রিনাউন্ড একজন সিনেমাটোগ্রাফার ডিওপি। আর এছাড়া আর্ট ডিরেকশনে আছে রাজিম আহমেদ, আমার বেশিরভাগ কাজই উনিই করেছেন। কস্টিউমে আছে তানিয়া, সেও আমার সব কাজেই। তো আমার তো একটা টিম আছে, আমরা ঘুরে ফিরে তারাই করছি, ওই দেখা যায় এডিট সালেহ সোবান অনিম করেছে আমার বেশিরভাগ কাজে, তাই আমার টিমের মাধ্যমেই আমরা সব করবো আর কি।